গোটা ভারতবর্ষের সঙ্গে মিল রেখে শনিবার পশ্চিমবঙ্গ জুড়ে উদযাপিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদুল আজহা। এই উপলক্ষে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজে শামিল হন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল 8:30 নাগাদ কলকাতায় ঈদের সবচেয়ে বড় নামাজটি হয় ফোর্ট উইলিয়ামের রেড রোডে। নামাজ পড়ান ইমাম কাজী ফজলুর রহমান। হাজারো মুসল্লি এই নামাজে অংশ নেন। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের উপস্থিতি ছিল কলকাতার রেড রোডের নামাজে। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায় তাদের। কলকাতার রেড রোড ছাড়াও পার্ক সার্কাস, নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, খিদিরপুর ময়দান সহ রাজ্যের অসংখ্য মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়। কলকাতার বাসিন্দা আকরাম হোসেন জানান, ঈদের প্রতি বছর আমরা এখানে নামাজ পড়তে আসি। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই, কারণ তার হস্তক্ষেপে এই রেড রোডের সমস্যার সমাধান হয়েছে। আমি কালকেই পরিবারকে বলেছি রেড রোডে যাব নামাজ পড়তে। খুব খুশি হয়েছি। ألم يجدك يتيما فآوى فهدى ووجدك يتيما فلا تقهر। আপনাকেও ঈদ মোবারক, অনেক অনেক শুভেচ্ছা। এই খুশির ঈদে আমরা এখানে আজকে নামাজ পড়তে এসেছি। প্রত্যেক বছরই আসি ঈদে এবং বকরিদে দুইবারই, এবং আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। আমরা নামাজ আদায় করলাম একসঙ্গে। এখানে সবথেকে বড় জিনিস হচ্ছে মানে অন্তত 1 লক্ষ লোকের জমায়েত হয়, এবং বিভিন্ন অনেকে বাড়ি থেকেও আসে এখানে নামাজ পড়ার জন্য আসে। বিশেষ করে ঈদেও তো আসে, কুরবানিতেও আসে। কিন্তু যেহেতু কুরবানির জন্য অনেকে সকালবেলায় না খেয়ে থাকে, সেই জন্য অনেকে লোকাল এলাকার মসজিদে গিয়ে নামাজটা পড়ে নেয়, যার জন্য একটু ভিড়টা কম। না হলে পরে লোক প্রচুর হয়। আর এখানে সবথেকে বড় জিনিস হচ্ছে এখানে আমাদের একটা এই যাই বলুন, আমাদের বর্তমান তৃণমূল সরকার যেটা আছেন, উনি কিন্তু মোটামুটি আমাদেরকে সহযোগিতা বিভিন্ন ধরনের মানে সহায়তা করে রেখেছেন। এবং কিছুদিন আগে কাগজে শোনা যাচ্ছিল যে এখানে নামাজ পড়া যাবে না, যে হবে না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।